আহা, ছবি তোলার জন্য কেউ কেন সেরা রে। আসার জন্য শুধু নেদারল্যান্ড না, ইউরোপের অনেক দেশ থেকে মানুষজন আসে। প্রতিদিনই অনেক টুরিস্ট আছে এখানে থেকে নতুন প্রজাতি তারা বিট করবে। তিনজনে বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার উপরে টিকিট কেটে ঢুকছি। এক দেশ থেকে আরেক দেশে যেতে কোনো বাধা নাই। এই শুধুমাত্র আমাদের কার্ডটা দেখাইলে হয়, আর কিছু লাগে না, পাসপোর্টটাও লাগে না। আপনারা হয়তো অলরেডি আমার থাম্বনেল থেকে বুঝে ফেলছেন যে আমি কই যেতেছি, তো দেখতে থাকেন। আর আমি এখন আছি আমার বাসার সামনে বাস স্টপে, বাসের জন্য ওয়েট করতেছি। বাস আসতে আরও 5 মিনিটের মতো লাগবে। তো বাসার সামনে ওপেন মার্কেটটাতে দেখলাম যে আমস্টারডাম পুলিশের কোনো একটা প্রোগ্রাম চলতেছে। সচরাচর এই জায়গাটাতে একটা ওপেন মার্কেট বসে, আর আজকে আমস্টারডাম পুলিশের কোনো একটা প্রোগ্রাম এখানে হইতেছে, তার জন্য আর কোনো মার্কেট আজকে বসে নাই। তো যেহেতু চলে যাব, তাই আর দেখাতে পারলাম না আপনাদের এখানে কি হয়। এখন আমি আসছি স্কিপল এয়ারপোর্টের সামনে। এখান থেকে আরেকটা বাসে আমার যেতে হবে রেসে, তারপর সেখান থেকে প্রায় 1 কিলোমিটার হাইটে যেতে হবে কিউকানো। এয়ারপোর্টের পাশে দিয়ে আসার সময় যখন আমি বিমানগুলো দাঁড়ানো দেখতেছিলাম, তখন আমার বাংলাদেশে যাওয়ার কথা মনে পড়তেছিল। তো যাবো ইনশাল্লাহ, তার আগে ইউরোপের দেশগুলো ঘুরে নেই। সামনে মাসে হয়তো একটা দেশে যাবো বা দুইটা একসাথে যেতে পারি, দেখা যাক কি করি। আর আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো আমি আপাতত বাসের জন্য ওয়েট করতেছি। তো একদম কিউকানো যাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এই জায়গাটাতে কয়েকদিন আগে বাংলাদেশের একটা টিকটকার আপু ভিডিও করছে, আর খুব ভাইরাল হয়ে গেছে। সবাই বলতেছে যে এই 2 দিন আগে বিয়ে করে কীভাবে এত তাড়াতাড়ি নেদারল্যান্ডস চলে আসলো। আসলে নেদারল্যান্ডসের স্পাউস ভিসাটা অনেক ইজি, তারপরেও এত তাড়াতাড়ি আসা যায় না, আরও কিছুদিন সময় লাগে। আমার হয়তো মনে হয় যে তারা আরও আগের থেকে অ্যাপ্লাই করে রাখছিল। আর ওইদিকে যা দেখা যাচ্ছে সবই হচ্ছে টিউলিপ, আর এদিক দিয়েও আগে টিউলিপ ছিল, বাট এখন শেষের দিকে, বিকজ অলমোস্ট সিজন কিন্তু শেষের দিকে। তাই টিউলিপ বাগান আসতে চান তাহলে তাড়াতাড়ি আইসা পড়েন, বিকজ অলমোস্ট সিজন শেষ। আসলে এখন যেটা দেখাইলাম সেটা হইতেছে বাইরের একটা বাগান, কিন্তু কিউকানোপের যে বাগানটা সেটা হচ্ছে আমরা এখন যাইতেছি, সেখানে ঢুকতে টিকিট লাগে প্রায় 20 ইউরো মতো। তো সেটা আরও বেশি অনেক সুন্দর আর অর্গানাইজড। তো এটা দেখার জন্য শুধু নেদারল্যান্ড না, ইউরোপের অনেক দেশ থেকে মানুষজন আসে। প্রতিদিনই অনেক টুরিস্ট আছে এখানে। তো দেখি, আমি অনেক এক্সাইটেড এটা যাওয়ার জন্য। আর আমি ভাবছিলাম যে ওরা আইসা বসছে, কিন্তু এসে দেখি যে না, ওদের আর 10-15 মিনিটের মতো লাগবে। তো আমি এখন ওদের জন্য অপেক্ষা করতেছি কিউকানোপের সামনে। এই যে পিছনে হচ্ছে কিউকানোপে যাওয়ার গেটটা। এখন দেখি ওরা আসুক, ওদের জন্য ওয়েট করি। আপনাদের দেখার ভিতরে কি আছে না আছে। এটা নাকি অনেক সুন্দর, আমি যতটুকু রিলসে দেখছি। তো আমি অনেক এক্সাইটেড এটা দেখার জন্য। আমার সামনে 3টা ভিনটেজ কার আছে ভাই, কারগুলো দেখে মাথা পুরো নষ্ট হয়ে গেছে। দেখেন গাড়িগুলো। এই আমার ফ্রেন্ডরা ওরা চলে আসছে, এই যে বাঁধন, এই যে আলভি। এখন আমরা হইতেছে 25 ইউরো পার পার্সন টিকিট কাটছি। আসলে বাঁধন, তোমার কি মনে হয় 25 ইউরো? আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তার কারণ আমরা অনলাইনে দেখছি এটা হচ্ছে 19 ইউরো সামথিং, কিন্তু ওরা আমাকে মানে ওই যে কাউন্টার ওরা বললো যে হচ্ছে ওদের টিকিট সোল্ড আউট, মানে অনলাইনে যত টিকিট আছে সব সোল্ড আউট। সো এটা আমার কাছে মনে হলো একটা সিন্ডিকেট, মানে এইখানকার সিন্ডিকেট। কারণ এত টুরিস্ট, মানে যেটা আমরা কখনো এক্সপেক্ট করি না যে এখানে এত পরিমাণ টুরিস্ট। যার কারণে আমরা হচ্ছে উইকেন্ড ছাড়া মানে সোমবার দিন টিকিট কাটলাম, সোমবার দিন নেদারল্যান্ডস আসলাম, যাতে আমরা কিউকেনেফ যে গার্ডেনটা আছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা গার্ডেন যেটা, সো এটা আমরা খুব এনজয় করতে যাচ্ছিলাম। তো কেবলই ঢুকলাম, সো এরপরে দেখা যাক আমরা কতটুকু এক্সপ্লোর করতে পারি। বিশাল বড় একটা গার্ডেন, আসলে কতক্ষণ সময় নেয় ঘোরা সম্ভব বা কতটুকু এনার্জেটিক হইলে আসলে এই গার্ডেনটা ঘোরা সম্ভব। তো আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ তাই, মানে তিনজনে বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার উপরে টিকিট কেটে ঢুকছি। দেখা যাক এটা অর্ধি হয় নাকি। কি কারণ হবার আসার পরে হঠাৎ করে মেসির সাথে দেখা গেল। আর এই যে মেসি, দ্য গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। আসলে কি কারণ হবে যে পরিমাণ হাইপ আছে, আসলে এটা হওয়া উচিতই। এতটাই সুন্দর এই কি গার্ডেনটা, কিন্তু মানে মানুষজন একটু বেশি। এখানে যদি মানুষজন হাফ থাকতো তাও অনেক সুন্দর লাগতো। এখন ঘোরাঘুরির পরে আমরা একটা জায়গায়, মানে নিরিবিলি একটা জায়গায় এসে বসলাম। তো এখন মনে যাচ্ছে যে এখানে ঢোকাটা আসলে উচিত হয়েছে। আর এই জায়গাগুলো আমরা ইনস্টাগ্রামে যে প্লেসগুলো দেখি, যে ভিডিওগুলো দেখি, সেম। আর এই জায়গাটা একটু ক্রাউডও কম আছে। তো আমি আমাদের গেস্ট যারা এই বেলজিয়াম থেকে আসছে তাদের কাছে জিজ্ঞেস করি
তাদের কেমন লাগতেছে। তো আলবি প্রথম বলো, তোমার কি কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগতেছে? আমার তো অভিজ্ঞতা অনেক সুন্দর, খুবই ভালো লাগছে, কিন্তু একটু ক্রাউড বেশি আর এই জায়গাটা একটু নিরিবিলি আছে। হ্যাঁ ওটাই। আর বাদন তোমার কি কেমন মনে হইল? আবার সবচেয়ে বেশি মানে সুন্দর বা মানে এই জায়গার কোন যে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই জায়গাটার মধ্যে কোন পার্টটুকু আমার সবচেয়ে ভালো লাগছে, হয়তো এই ভিডিওতে আপনারা হয়তো দেখতে পারবেন। হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন। এখানে একটা জায়গা আছে একদম সারি, মানে ইনস্টাগ্রাম স্টোরি লাইন যাকে বলে, ওই মানে বেগুনি রঙের যে একটা ফুলের একটা এখানে ওই জায়গাটা সবচেয়ে বেশি আমার বেশি ভালো লাগছে। এখানে আসলে প্লেসের অভাব নাই। ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো দেখেন, মানে এখানে কি বলবো, আরেকটা বিষয় ওই যে মানে যতটুকু মানে মানুষের কাছে শুনলাম দেখলাম আর বা এখানে আসার আগেও তো অনেক কিছু ধারণা নিয়েই আসছি। এইখানে মোটামুটি 7 মিলিয়নের উপরে ফুল আছে এখানে, যার জন্য এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফ্লাওয়ার গার্ডেন। আর তো এখানে যে শুধু মানে টিউলিপ ফুল তা না, এখানে টিউলিপের সাথে অনেক প্রজাতির ফুল এখানে আছে। তো যদি কেউ ইউরোপে থাকে আমি অবশ্যই বলবো যে এই জায়গাটা অবশ্যই তার যে একবার হলেও আসা উচিত, আসলে রাখা উচিত। একবার কি মানে টিউলিপ গার্ডেন তো অনেক জায়গাতে আছে, অনেক জায়গাতে টিউলিপ পাওয়া যায়, বাট এখানের মতো এত ভেরিয়েন্টের টিউলিপ বা অন্যান্য ফুল পাওয়া যায় না। তার জন্য সবারই একবার উচিত, যারা নেদারল্যান্ডসের আশেপাশে বা ইউরোপে যারা আছে, একবার করে হলেও এই গার্ডেনটা ঘুরে যাওয়া। আর ইউরোপের আসলে এটাই মজা যে এক দেশ থেকে আরেক দেশে যেতে কোনো বাধা নাই। এই শুধুমাত্র আমাদের কার্ডটা দেখাইলে হয়, আর কিছু লাগে না, পাসপোর্টটাও লাগে না। তো আমার বন্ধু বাদন ও 2 দিন আগে প্ল্যান করে যে ও কি কেন আসবো, আইসা পড়ছে। কোনো ভিসা পাসপোর্ট কোনো কিছুর দরকার হয় না। এটাই হচ্ছে ইউরোপের মজা। ইউরোপ হয়তো আমরা ইনকাম কম করি, বাট আমাদের এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে আমাদের কোনো পাসপোর্ট বা ভিসার কোনো দরকার না। আসছে, তোমার কি পাসপোর্ট চেক হয়েছে? না, কোনো কিছু চেক হয় না। মানে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যাইতে তো কোনো ভিসা বা কোনো মানে হয় না, কিন্তু হাতে থাকা ভালো। কম্পালসারি হিসেবে মানে ওরা বলে দেয় যে পাসপোর্ট বা আইডেন্টিটি যাদের সাথে থাকে। বাট এগুলা কোনো কিছু চেকটা কিচ্ছু হয় না, বুঝছেন? না না না, তো শান্তি চাইলে ইউরোপ আসেন। আর এখানে আসার পর আসলে অনেক কালারেরই টিউলিপ দেখছি বা অনেক ফুলই দেখছি, বাট একদম ব্ল্যাক টিউলিপ যেটা, সেটা হচ্ছে অন্য লেভেলে। ব্ল্যাক টিউলিপটা দেখেন, ওগুলাই দেখছি, কিন্তু ব্ল্যাকের মধ্যে অনেকগুলো আছে আপনার পার্পেল টাইপের, বাট এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক। আর এই প্রত্যেকটা টিউলিপেরই আলাদা আলাদা নাম আছে। যেমন এই ব্ল্যাক যেটা দেখালাম সেটার নাম হচ্ছে ব্ল্যাক নাইট উইশ। তো আরও কিছু আছে যে সামনে এখন পাইতেছি না, বাট সুন্দর সুন্দর নাম আছে। আর প্রত্যেকটা টিউলিপ আমরা তো শুধুমাত্র টিউলিপ নামেই জানি, বাট হচ্ছে এক একটা কালারের এক একটা নাম। আসলে এইখানে আমার ফ্রেন্ড বললো যে হ্যাঁ 7 মিলিয়নের উপরে টিউলিপ আছে। আসলে মানে আমি এখানে আসার পরে এত বেশি ফুল দেখছি, আমার লাইফ ফুল এত কখনো দেখিনি। সব একসাথে করলে আর আজকে যেগুলো ফুল দেখলাম সেম সমান হবে। এই গার্ডেনে ঢোকার পর থেকে বাদন এই একটা পর একটা প্লেসের কথা বলতেছে, এটা সেই আসলে কি প্রত্যেকটা প্লেসই সেই, আর প্রত্যেকটা প্লেসই ফটোজেনিক। আর এইখানে মানে যে প্লেসগুলো আছে, এখানে আমরা যে ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো দেখি সব এই জায়গাতে। আসলে এই বাদন তুমি আর তুমি কি বলতেছিল তখন? আহা, ছবি তোলার জন্য কেউ কেন সেরা রে। আসলে সেরা এই বাদনের তো এখানে প্রায় 1 থেকে 1,500 শুরু হয়ে গেছে, আর ফোনের স্টোরেজ শেষ। আর আসলে দেখেন, আপনার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই কি ঘটনাটা আসলে কত সুন্দর। আসলে হয়তো বা এই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি জিনিসটা মানে অনেক বেশি সুন্দর। আসলে মানে আমরা ইনস্টাগ্রাম বা হচ্ছে ফেসবুক পোস্টে মানে দেখছিলাম আর কি, কিন্তু ওইটার চেয়েও বেশি সুন্দর যদি কেউ আসলে সামনাসামনি দেখে। মানে আপনি এই চায়া থাকস কেন কি কবি ক, এই চায়া থাকস কেন কি কবি ক। যে রাস্তায় মানে অনেক গলি গলিতে মানে বাগান আর বাগান, মানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে টিউলিপের সমাহার যারা বলে, এত সুন্দর। আর তুমি যদি একটু দেখাও, একটু ঘুরায় দেখাও, মানে একটা জায়গায় কত টাইপের টিউলিপ এখানে আছে।
জি, আর প্রত্যেকটা টিউলিপেরই একটা আলাদা নাম আছে এই দেশের, মানে আমরা কালারের। প্রথমে মনে করছিলাম যে এখানে অনেক ক্যাটাগরির ফুল, কিন্তু আসলে এগুলো সব টিউলিপই, কিন্তু টিউলিপেরই আলাদা আলাদা ভেরিয়েন্ট। মানে কয়েকটা দেশের আমরা দেখলাম, মানে তাইওয়ানে দেখলাম, তারপরে নাইট কি জানি একটা দেখলাম না, নাইট উইশ, নাইট উইশ অনেক সুন্দর। একদম যাই হোক, black। মানে আমরা যে আসলে টিউলিপ বলতে যাবো যে মানে কয়েকটা কালারটাই যে আমরা দেখি, মানে সচরাচর বাণিজ্যিকভাবে আমরা কয়েকটা কালারই কিনতে পারি, বাট এইখানে গার্ডেনে আসার পর দেখছি প্রায় শুনছি যে 7 মিলিয়নের উপরে নাকি টিউলিপের ভেরিয়েন্ট আছে, আর সবগুলা এখানে আছে। তো আসলে এটাই। আর আরেকটা জিনিস কি, মানে এখানে একটা জিনিস দেখছি, এখানে অনেক টুরিস্ট আছে, অনেক বাচ্চা পোলাপান আছে, অনেক বয়স্ক আছে, কিন্তু কেউ ভুল করেও একটা ফুলে হাত দিয়েছে না। আর এই জিনিসটা যদি বাংলাদেশ বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে হইতো, তো আমার মনে হয় না যে এই কিউ ক্যান হোপে আসার দরকার পড়তো আমাদের, বিকজ এক সপ্তাহ পরে পুরা ফুলটাই শেষ হয়ে যেত। আর এখানে 1 মাসের জন্য এই গার্ডেনটা থাকে, মানে গার্ডেন থাকে না, মানে গার্ডেনের টুরিস্টরা আসে, বিকজ এই একটা মাসে এই ফুল ফুটে থাকে। এমন একটা জায়গার সামনে এসে দাঁড়াইছি, একটু গেস করতে পারেন যে আমি কই আসছি। কারণ কিউক্যানহপের যারা ভিডিও দেখছে বা কিউক্যানহপ নামটা যারা শুনছে অন্তপক্ষে, তারা অন্তপক্ষে এই প্লেসটার কথা জানে। আপনারা হয়তো সাউন্ডটা শুনতে চাইছেন যে এটা কি, গেস করতে পারেন। তো আপনারা দেখাই যে আমরা এখন কোন প্লেসটায় আছি। আসলে কি যে রিলস ভার্সেস রিয়েলিটি একটা বিষয় আছে না, আসলে এরকম রিলসে দেখি যে পুরা জায়গাটা একদম ফাঁকা থাকে, হাইটা যায় কত সুন্দরভাবে, আর এখানে সিরিয়াল দিয়ে আছে যে আমরা 5 মিনিট সিরিয়াল দিয়ে এখানে আসছি। আসলে আমার এই ওয়াকওয়েটার নামটা সঠিক মনে আসছে না, বাট এই সামথিং লাইক ফ্রক ওয়াকওয়ে সামথিং এরকম কিছু একটা হবে। তো বাঁধন গেছে এখানে হাঁটার জন্য, দেখি পরবর্তী আমরা যাবো। বাট এখন যে পরিমাণ ভিড়, এই সময় না যে আমরা চিন্তা করছি যে আর একটু পরে যাবো, কিন্তু বাঁধন অলরেডি চলে গেছে থেকে ও মানে শেষ করে আসবে। তো আপনাদের ইনস্টাগ্রামে দেখি যে একজন যাচ্ছে, কত ভালো লাগে। আর এখানে আসার পরে হাজার হাজার মানুষ এখানে পুরো লাইন ধরে আছে যাওয়ার জন্য। এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে মানে কিভাবে গার্ডেনের ভিতরে একটা মানে ঘরের মতো আছে। এখানে ওই মূলত তারা হচ্ছে নার্সিং করে, এই আপনারা দেখেন মানে ভিতরে এখানে হচ্ছে বেস করা হইতেছে। এখানে নতুন প্রজাতি বা এখানে আর কি রিসার্চ করে ফুল নিয়ে, এখানে থেকে নতুন প্রজাতি তারা ব্রিড করবে। তো আসলে অনেক সুন্দর। আর এখানে যে পরিমাণ ফুল দেখছি, যে পরিমাণ ভ্যারিয়েন্ট দেখছি, আরও প্রতিনিয়ত এখানে আরও প্রডিউস করে আছে নতুন নতুন প্রজাতি। তো আসলে কিউক্যানহপটা সবারই আসা উচিত। আমি এখানে এই একটা ফুল দেখলাম, মানে এটা আরও বেশি সুন্দর। যতটা আসলে এই ভিতরে একদম এন্ট্রান্সের জাস্ট সামনেই এই যে ঘরটা, এখানে আসাটা আপনার জন্য মানে সবার জন্য রেকমেন্ডেড। তো আসলে দেখতে দেখতে আমাদের দিনটা শেষ হয়ে গেলো, ঘোরাঘুরি শেষ। আমরা এখন বাসায় চলে যাবো। আমার ফ্রেন্ডরা হচ্ছে ওরা আজকে ডেনাক থাকবে, ডেনাক থেকে ওরা কালকে সকালে ওরা চলে যাবে হচ্ছে বেলজিয়ামে। তো এখন বিদায়ের পালা পাদন। তো আশা করছি মানে আপনারা আমাদের যে মানে টিউলিপ ট্যুর বা কিউক্যানহপ ট্যুর, এটা হয়তো বা আপনারা অনেক এনজয় করছেন। তো ওর ভিডিওটা আপনারা সবাই দেখলে হয়তো বা বুঝতে পারবেন আসলে আমরা কতটুকু এনজয় করছি। ইভেন এটা আসলে দেখে পুরানোর মতো জায়গা আসলে এটা না, এটা আসলে কয়েক হেক্টর জায়গা মিলা আর কি এই গার্ডেনটা বানানো। সো আমরা আরও মিস করে ফেলছি। আশেপাশে অনেক মানে মানে যারা ফার্মার আছে, যারা তাদের অনেক মানে বড় বড় হচ্ছে মানে টিউলিপ ফিল্ড আছে, মানে বাণিজ্যিক ফিল্ডগুলো, সেগুলো থেকে অলরেডি হচ্ছে আপনার ফুল তুলে ফেলছে। তাই আমরা আসলে ওইগুলো দেখাতে পারলাম না, কিন্তু ওগুলো আসলে আরো অনেক বেশি সুন্দর। মানে যত দূর দেখতে পারবেন একে মানে বিভিন্ন রঙের যদি মানে ওভারঅল যদি কেউ বলতে চায়, ওই আলভি একটু আগে একটা কথা বলছে, হয়তো আপনারা শুনছেন, যে হচ্ছে মানে মানে টিউলিপের মানে ছবি তোলার জন্য টিউলিপের মানে এই গার্ডেনটা বেস্ট। মানে এই গার্ডেনটা আসলে মানে মানে আমরা হয়তো আপনাদের 20% আপনাদের দেখাইতে পারি নাই। আসলে এত বড় একটা বাগান এটা, আর অনেক সুন্দর এখানে। মানে আমাদের সামনে এখন যে জায়গাটা আছে এটাও অনেক সুন্দর, কিন্তু আমাদের আর ভিডিও কন্টিনিউ করার ইচ্ছা নাই। তো আসলে বাই বাই। ও সরি, আলবি আছে। আলবি, তোমার কি বলবো তুমি? এই তো অনেক সুন্দর একটা অভিজ্ঞতা হইলো আজকে আমাদের। তো সবার কাছে রেকমেন্ড থাকলো এই জায়গাটা ভিজিট করার। প্রবাবলি নেক্সট মান্থে এটা অলরেডি ক্লোজ হয়ে যাবে, অলরেডি ক্লোজিং হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, ক্লোজের টাইম হয়ে গেছে। ইফ ইটস পসিবল টু আই উড রেকমেন্ড টু কাম এন্ড ভিজিট। আচ্ছা, এখানে আপাতত শেষ। এরপর আবার আমার বন্ধু এই
তোমাকে তোমাকে আরেকটা কথা বলি, তুমি যখনই ফ্রি হও বা যখনই তোমার হচ্ছে সেমিস্টার ব্রেক থাকে, তুমি অবশ্যই বেলজিয়াম আসবা। হ্যাঁ আমি অবশ্যই, আমি সম্ভবত আমি চাই সামনে তুমি খুব শীঘ্রই বেলজিয়াম আসো, হ্যাঁ। তোমাকে বেলজিয়াম ঘুরে দেখাবো। জি, জি। কিন্তু ওভারঅল আমার যতটুকু মনে হইলো যে বেলজিয়াম আর নেদারল্যান্ডস এর মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে ওরা এক মায়ের বেড়ের দুই ভাই। মানে ওদের মানে মধ্যে কোনো Change- অমিল বা চেঞ্জ আমার কাছে ওই রকম মনে হয় না, কারণ জাস্ট মানে সীমানাটাই ওদের আসলে আলাদা, কিন্তু ওদের সবকিছু ইভেন আর্কিটেকচার থেকে শুরু করে সবকিছু একদম সেম। জি আমার কাছে ওটাই মনে হয়েছে যতটা আমি ভিডিও দেখলাম, যেহেতু আমি এখনো পর্যন্ত বেলজিয়ামে যাই নাই। অবশ্যই আমি নেক্সট সমস্যা মান্থে নাই, তুমি ইনশাল্লাহ আসো। মেবি আমি যাবো ইনশাল্লাহ। ঘুরবো ইনশাল্লাহ। ক্যাম্পিং করার জন্য বেলজিয়াম যাবো ইনশাল্লাহ সামনে মাসে। বেলজিয়াম তো ক্যাম্পিং এর জন্য জি, জি। বেস্ট প্লেস। তো বাজনদের আমি এখন বাস উঠিয়ে দিলাম, ওরা যাবে হচ্ছে দ্য হেগ আর আমি যাবো হচ্ছে আমস্টারডাম। তো ওদের বিদায় দিয়ে আমি এখন আমার বাসের জন্য যাইতেছি বাস স্টেশনে। আমার এখান থেকে প্রায় 15 মিনিটের মতো হাঁটতে হবে। তো বাই বাই, এরপরের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর হয়তো বা আমি এরপরে বাজনদের ওইখানে যাবো ইনশাল্লাহ। তাহলে